সময় 8:33 পাহাড়িয়া এক্সপ্রেস কিন্তু। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখো। আর এটা হচ্ছে বন্ধুরা রূপনারায়ণ নদী। আর এটা হচ্ছে মেচেদা স্টেশনের আগের প্ল্যাটফর্ম কোলাঘাট। ফাইনালি পাহাড়িয়া এক্সপ্রেসে পৌঁছে গেলাম দীঘা। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা আমি বাড়ি থেকেই শুরু করি, কারণ কালকে সকালবেলা আমার ট্রেন হাওড়া থেকে সকাল 7:50 পাহাড়িয়া এক্সপ্রেস। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমি পাহাড়িয়া এক্সপ্রেসে করে কোথায় যাব হচ্ছে দীঘা। তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম লোকাল ট্রেনে করে কিভাবে তোমরা দীঘা পৌঁছাবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এক্সপ্রেস ট্রেনের জার্নি অভিজ্ঞতা। এবং পাহাড়িয়া এক্সপ্রেস সপ্তাহে কিন্তু শনিবার করেই হাওড়া স্টেশন থেকে রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। এবং ভাড়া সংক্রান্ত বিষয় এবং জার্নি এক্সপিরিয়েন্স যা কিছু অভিজ্ঞতা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সাথে একদম দেখা হচ্ছে কাল সকালবেলা পাহাড়িয়া এক্সপ্রেসের সামনে হাওড়া স্টেশনে পৌঁছে। পুরীতে এখন সময় সকাল 7:30। আমি এসে পৌঁছেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আমার ঠিক সামনেই হচ্ছে আজকে আমার পাহাড়িয়া এক্সপ্রেসের লোকোমোটিভ 30732। আর এই হচ্ছে বন্ধুরা আজকে আমার ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস। এটা করেই আজকে আমি দীঘা পৌঁছাবো। তোমাদের আমি এখন দেখাবো এই পাহাড়িয়া এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্টটা। তো দেখো তোমরা উঠেই তোমরা এইদিকে একটা সিট উইন্ডোতে আর এইদিকে একটা সিট পাবে। আর এইদিকে হচ্ছে চারজন সিট। আর তোমরা এখানে কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। এইদিকেও তোমরা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। এটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেসের বেসিন, জল কিন্তু ঠিকঠাকই পড়ছে। আর এটা হচ্ছে মিরার। আর এই দুধারেই হচ্ছে বাথরুম। তোমাদের আমি এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখালাম। আর বাথরুমটা তোমাদের আর দেখালাম না, কারণ এই ট্রেনটা কিন্তু সদ্য এখন এনজিবি থেকে হাওড়ায় এসছে, আবার রওনা দেবে দীঘার উদ্দেশ্যে। তা দেখি কখন ট্রেনটা ছাড়ে। এমনিই তো অনেকটাই লেট, এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8:15। ছাড়ার কথা ছিল 7:50। তো জানি না কখন ছাড়বে। ট্রেনটা ছাড়ুক, তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আমি ট্রেনটা ছাড়ার পর। ঘড়িতে এখন সময় বন্ধুরা ঠিক 8:33। আর পাহাড়িয়া এক্সপ্রেস কিন্তু হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে। তোমরা দেখলে ট্রেনটা কিন্তু 43 মিনিট লেটে ছেড়েছে হাওড়া স্টেশন থেকে। তাই এবার দেখা যাক দীঘা কখন আমাকে পৌঁছে দেয়। আর তোমাদের আরেকটা বিষয় আমি বলে রাখি, এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিন শনিবার করেই কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দেয় হাওড়া স্টেশন থেকে সকাল 7:50। আর দীঘা তোমাদের পৌঁছে দেবে 11:55। আজকে বেশ আমার অনেকটাই মনে হচ্ছে লেট হবে, 1টা বেজে যাবে দীঘা যেতে যেতে। তা যা কিছু জার্নি এক্সপিরিয়েন্স হবে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার সাঁতরাগাছি জাংশন। তোমাদের সাথে আমি একদম ভিডিওটা কন্টিনিউ করছি সাঁতরাগাছি জাংশনে পৌঁছে। তো চলো যাওয়া যাক।
বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9:05। আমি এসে পৌঁছেছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশনের সম্বন্ধে যদি তোমাদের আমি কিছু বলতে চাই, এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে টোটাল 6টা। আর হাওড়া থেকে প্রায় 7 কিলোমিটার দূরত্বে কিন্তু এই রেলওয়ে স্টেশন অবস্থিত সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে SRC। সাঁতরাগাছি দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এর পরবর্তী নেক্সট হল্ট পড়বে হচ্ছে আমার উলুবেড়িয়া। তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি একদম উলুবেড়িয়া পৌঁছে। ঘড়িতে এখন সময় বন্ধুরা ঠিক 9:50। হাওড়া থেকে প্রায় 31 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে। আর এই উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনের সম্পর্কে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, এই স্টেশনের কোড হচ্ছে ULB। আর এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে টোটাল 6টা। আর উলুবেড়িয়া দিয়ে ট্রেন ছেড়ে দেওয়ার পর আমার নেক্সট হল্ট পড়বে বাগনান। তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব একদম বাগনান স্টেশনে পৌঁছে। এটা হচ্ছে বন্ধুরা ফুলগাছিয়া স্টেশন। এখানে কিন্তু কোনো হল্ট নেই। বেরিয়া থেকে প্রায় 13 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি বাগনান রেলওয়ে স্টেশনে। আর বাগনান রেলওয়ে স্টেশনের সম্পর্কে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, এই স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে টোটাল 5টা। আর এই স্টেশনের কোড হচ্ছে BZN। এখনও অবধি কিন্তু জার্নি এক্সপিরিয়েন্স ভালোই। আর এই ট্রেনে কিন্তু মোটামুটি ভালোই খাবার দাবার ওঠে, ঝালমুড়ি থেকে শুরু করে লুচি তরকারি সব কিছুই তোমরা এই ট্রেনে পেয়ে যাবে। পরবর্তী হল্ট পড়বে হচ্ছে আমার মেচেদা। তা তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করবো একদম মেচেদা স্টেশনে পৌঁছে। আর এটা হচ্ছে বন্ধুরা রূপনারায়ণ নদী। দেখো কতটা সুন্দর লাগছে এই সকালবেলায় রূপনারায়ণ নদী। হচ্ছে মেচেদা স্টেশনের আগের প্ল্যাটফর্ম, কোলাঘাট বেরোলাম এইমাত্র। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এখান থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে বন্ধুরা ঠিক সকাল 9:56। হাওড়া থেকে প্রায় 58 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি মেচেদা রেলওয়ে স্টেশনে। আর মেচেদা সম্পর্কে যদি আমি তোমাদের বলতে চাই, এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অন্তর্গত। মেচেদায় বিখ্যাত হচ্ছে এখানকার মোচার চপ। আগের যে লোকাল ট্রেনে আমি দীঘার ভিডিওটা করেছিলাম, ওটায় যদি তোমরা ভিজিট করো তোমরা দেখতে পারবে মেচেদা থেকে কিন্তু তোমরা দীঘা লোকাল পেয়ে যাবে। আর এখান থেকেও কিন্তু দীঘা লোকাল যায়। আর মেচেদার টোটাল প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 5টা। আর এই স্টেশনের কোড হচ্ছে MCA। তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করবো একদম তমলুক স্টেশনে পৌঁছে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখো বন্ধুরা কতটা সুন্দর, এক কথায় অনবদ্য।
এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 10:30। মেচেদা থেকে ট্রেনটা ছাড়ার পর আমি এখন এসে পৌঁছেছি তমলুক রেলওয়ে স্টেশনে। আর তমলুক সম্পর্কে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, এই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে টোটাল 3টে, আর এই স্টেশনের কোড হচ্ছে TMZ। আর এটি কিন্তু আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় রূপনারায়ণ নদীর তীরে কিন্তু এই এলাকাটা অবস্থিত। আর তমলুক থেকে ট্রেনটা ছাড়ার পর আমাদের নেক্সট হল্ট করবে হচ্ছে কাথি। তা তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব একদম কাথি স্টেশনে পৌঁছে। আমার ঠিক সামনেই বন্ধুরা এটা হচ্ছে হলদি নদী। দেখো তোমরা কতটা সুন্দর হলদি নদী। বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 11:25। হাওড়া থেকে প্রায় 152 কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি কাথি রেলওয়ে স্টেশনে। আর কাথি সম্পর্কে যদি আমি তোমাদের কিছু বলতে চাই, কাথির কোড হচ্ছে KATI। আর এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে টোটাল 2টো। কাথি থেকে ট্রেনটা ছাড়ার পর এর পরবর্তী নেক্সট হল্ট পড়বে হচ্ছে আমার ডেস্টিনেশন দীঘা। পরেই কিন্তু আমি দীঘা পৌঁছে যাব। তোমরা যারা ফ্লাইটে কিংবা বাসে জার্নি করে থাকো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, একবার হলেও ট্রেন জার্নি করে দেখো, আলাদাই একটা ফিলিংস আসবে। এই রুটটা এখানকার যে চাষাবাদ বা তোমরা বলতে পারো এখানকার মানুষদের জীবিকা নির্বাহের প্রধান উৎস হচ্ছে মৎস্য চাষ কিংবা আরও অন্যান্য জিনিসের সাথে যুক্ত এখানকার মানুষেরা। আর এখানে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা আমি দেখালাম, খুবই সুন্দর, পুরো সবুজে সবুজ। তোমরা একবার হলেও ট্রেন জার্নি করে দেখো, আলাদাই একটা ফিলিংস পাবে। তা এরপরে আমি দীঘা পৌঁছাবো। তা দীঘা পৌঁছে আমি তোমাদের সাথে জার্নি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। পাহাড়িয়া এক্সপ্রেস কিন্তু হাওড়া থেকে সেরকম এখনও পর্যন্ত আমি ভিড় দেখিনি, তবে আশা করছি আর ভিড় দেখবও না, কারণ এর পরবর্তী স্টেশনই দীঘা। যারা দীঘা আসবে অবশ্যই আমি তোমাদের রেকমেন্ড করব এই ট্রেনটাই কিন্তু অবশ্যই ভিজিট করো। হাওড়া থেকে তোমরা যদি এই ট্রেনে জার্নি করো তাহলে কিন্তু খুবই একটা আরামদায়ক জার্নি তোমরা করতে পারবে, শুয়ে বসে যেভাবে খুশি তোমরা আসতে পারবে, কারণ সেরকম কোনো ভিড় হয় না এই ট্রেনে। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিনই শনিবারে হাওড়া স্টেশন থেকে রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। লাইনে কিন্তু সিগন্যাল না থাকার কারণে কাথি স্টেশনেই কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই পাহাড়িয়া এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে আছে। ফাইনালি পাহাড়িয়া এক্সপ্রেসে পৌঁছে গেলাম দীঘা। ঘড়িতে এখন সময় বেলা 12:24। আমি এসে পৌঁছেছি দীঘা রেলওয়ে স্টেশন। এই ট্রেনটা বেসিক্যালি নিউ জলপাইগুড়ি হয়ে এসছে, তার জন্য এত পর্যটকদের তোমরা ভিড় দেখতে পাচ্ছ। আর এমনিতেও দীঘা কিন্তু একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার। দীঘা জায়গাটা বছরের যে কোনো সময় কিন্তু দীঘাতে প্রচুর ভিড় হয়, যে কোনো সময়, বর্ষাকাল বলো শীতকাল বলো। আর শীতকাল বলে তো সেরকম কিছু নেই, এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু দীঘাতে, সমুদ্র সৈকতের কাছে, ঠান্ডা গরম সব কিছুরই তোমরা ফিল পাবে। দীঘা স্টেশন দিয়ে বাইরে বেরোনোর পর তোমরা সামনে এরকম ভ্যান, টোটো, অটো সব কিছু পেয়ে যাবে ওল্ড দীঘা নিউ দীঘা যাওয়ার জন্য। তো ফাইনালি বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি দীঘা সমুদ্র সৈকতের ঠিক সামনে, আর পাশেই এই ঝাউবন। আর কি চাই, সারাদিনের এই জার্নির যে ক্লান্তিটা সব কিছু কিন্তু দূর হয়ে গেল এখানে এসেই। পাহাড়িয়া এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, এবং তোমাদের ভাড়া সংক্রান্ত বিষয়টা আমি বলে রাখি। হাওড়া থেকে পাহাড়িয়া এক্সপ্রেসে করে দীঘা আসতে আমার ভাড়া পড়েছে
মাত্র 90 টাকা। ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। চ্যানেলের সাথে যুক্ত থাকো, দীঘা সিরিজের আরও অনেক নতুন ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। কিপ সাপোর্ট মি গাইস, টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা।